ওগুলো তো বাঁচতে যাওয়া চাটনের, ওগুলো হচ্ছে বিজেপির বি টিম। তাদের না আছে মেরুদণ্ড, সেগুলো হচ্ছে পুতুল নাচের পুতুল, বিজেপি সুতোয় নাচ। তৃণমূলই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তৃণমূলই হচ্ছে প্রকৃত বিরোধী। অভূতপূর্ব রেসপন্স। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিড়লা তারামণ্ডলের পাশে শহীদ তর্পণ সমস্ত জেলা থেকে, কিন্তু আমাদের তো আবার আদালতের একটা বাধ্যবাধকতা এসে গেছে, তারা কিছু বিধিনিষেধ লোক সংখ্যা বেঁধে দিচ্ছেন, কিন্তু সমস্ত জেলা থেকে, বিভিন্ন কর্নার থেকে, সমস্ত ব্লক থেকে, শহরাঞ্চলের সবকটা ওয়ার্ড থেকে যে পরিমাণ কর্মীরা, এবং তাদের আরও জেদ চেপে গেছে যে বিশ্বাসঘাতকতা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে যারা প্রতিষ্ঠা লাভ করে হঠাৎ যারা উল্টো কথা বলছেন, সাধারণ মানুষ এবং কর্মীরা তাদের কোনো অবস্থায় গ্রহণ করছেন না। আর যারা সত্যিকারের তৃণমূল কংগ্রেসের কর্মী, আজ তারা সবাই এক জায়গায় দাঁড়িয়ে শহীদ তর্পণ, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী পথনির্দেশ বার্তা দেবেন, সেগুলো শোনার জন্য সবাই অপেক্ষা করছে। মঞ্চ কি আজকে থেকে বাঁধার কাজ শুরু হবে? সেরকমই তো কথা হয়ে আছে। আরেকটা বিষয়, যে ইডির যে চার্জশিট, তাতে সোনাপ্রাপ্য যাদেরকে টাকা দিয়েছে বলা হচ্ছে, দেবাশিস কুমার বা এই জাতীয় নাম, তারা তো এখন ঋতব্রতের সুবিধা। আমাদের একটাই বক্তব্য, আমি যেটা মাননীয় মুখ্যমন্ত্রীকে বিধানসভায় দাঁড়িয়ে বলেছি, যে আপনি যা যা বলছেন যে দুর্নীতি দমন, এই দমন, ওই দমন, তো মাননীয় মুখ্যমন্ত্রী সব নয় ধরা গেল, কিন্তু তৃণমূল বা মমতাদির সঙ্গে দূরত্ব তৈরি করে যারা বাঁচতে চাইছে, আপনি কিন্তু তাদের একটাকেও ছাড়বেন না। তাহলে কি মনে হয়? মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন বাড়ি ভেঙে পড়ার কেসে দেখুন কাজ সই আছে, কে বলছেন? মুখ্যমন্ত্রী। যেই চলে যাচ্ছেন তখন বলছেন না, ওটা আর দোষের নয়। মুখ্যমন্ত্রী বলছেন 80 থেকে 90টা বেআইনি কনস্ট্রাকশন এক ব্যক্তি করেছেন এবং তার ছেলে, মুখ্যমন্ত্রী নাম বলছেন, কিন্তু তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিচ্ছে না। এই যে কোনো লোকাল তোলাবাজ কাদের টাকা দিয়েছে তাদের নাম শোনা যাচ্ছিল, যেই তারা শিবির বদল করছে সঙ্গে সঙ্গে দিচ্ছে। তাহলে পুলিশ, সেন্ট্রাল এজেন্সি, এগুলোকে তো ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র চাপ দিয়ে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করার জন্য। কারণ তৃণমূলই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তৃণমূলই হচ্ছে প্রকৃত বিরোধী। আর বাকি যেগুলো, ওগুলো তো বাঁচতে যাওয়া চাটনের, ওগুলো হচ্ছে বিজেপির বি টিম। তাদের না আছে মেরুদণ্ড, সেগুলো হচ্ছে পুতুল নাচের পুতুল, বিজেপি সুতোয় নাচছে। না দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এটাও বুঝতে পারেননি নিশ্চয়ই যে 4 বারের সাংসদ শতাব্দী রায় হঠাৎ রাজ্যে সরকারের কোনো কারণে তৃণমূল নেই, সঙ্গে সঙ্গে তিনিও আবার অন্য কিছু ভাববেন, এইগুলোও তো সাধারণ লোকের পক্ষে বোঝা সম্ভব নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একদম পরিষ্কার খোলা চ্যালেঞ্জ দিয়েছেন যে যাদের আমাকে নিয়ে আপত্তি আছে, তা আমাকে নিয়ে আপত্তি থাকলে আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে আমি রেজিগনেশন দিয়ে দিচ্ছি। এবার বাকিরা সবাই এক পা করে পেছোচ্ছেন কেন? যারা এত বড় বড় কথা বলছিলেন এখন পিছিয়ে যাচ্ছেন কেন? তা এখন অভিষেকের চ্যালেঞ্জটা নিন। অ্যাকচুয়ালি প্রত্যেকে গেছেন আলাদা আলাদা সমীকরণে, আলাদা আলাদা কারণে, তো সেটাই এখন সামনে বেরিয়ে আসছে। তো 4ই মে পর্যন্ত কাকলি ঘোষ তো ইস্তেদার কি করেছেন সেটা আগে ক্লিয়ার করুন না। 40 বছরের ইতিহাস তো পরের কথা। 1993 সালের 21শে জুলাই গণহত্যা, 14 জন মৃত, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা এবং আহত হচ্ছে শতাধিক। মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ হওয়ার পরই প্রথম কবি সুভাষ মুখোপাধ্যায়ের নেতৃত্বে কমিটি করেছেন এবং তহবিল সংগ্রহ করে শহীদ পরিবারগুলিকে পাশে দাঁড়িয়েছেন। পরবর্তীকালে তিনি যখনই যা যা সুযোগ পেয়েছেন শহীদ পরিবারগুলি যাতে একটি করে কাজ পায়, চাকরি, স্বনির্ভরতা, তার ব্যবস্থা করেছেন। প্রত্যেক বছর এই 21শে জুলাই তারিখটিকে তিনি ভারতবর্ষের রাজনীতিতে একটা তারিখ হিসেবে প্রতিষ্ঠা করে দিয়েছেন এবং প্রত্যেক বছর মঞ্চে শহীদ পরিবারদের সম্মান এবং শ্রদ্ধা জানানো হয়েছে। ফলে ভারতবর্ষে কেন, পৃথিবীতে কটা ইতিহাস আছে বলুন তো, যে একটা গণহত্যার পর কোনো নেত্রী বা নেতা প্রত্যেক বছর
সেই শহীদ তর্পণ করে এসছেন এবং শহীদ পরিবারগুলির পাশে এইভাবে দাঁড়াবার চেষ্টা করে গেছেন। আজকে যারা বড় বড় কথা বলছেন তারা তো মমতা ব্যানার্জির সৌজন্যে, মমতা ব্যানার্জির দয়ায় আজকে আমি এমএলএ হয়েছি, কেউ এমপি হয়েছেন, কেউ মন্ত্রী ছিলেন, কেউ কাউন্সিলর, কেউ এমআইসি, কেউ হিডকো, কেউ অমুক সরকারি নানা পদ। এগুলো তো এইখান থেকে, এই বাড়ির সামনে থেকে, এই বাড়ির ভেতর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে দল তৈরি করেছিলেন তখন সেগুলো নিতে কারুর লজ্জা করেনি। আজকে যখন দলটা ক্ষমতায় নেই, যখন কর্মীদের পাশে দাঁড়াবার কথা, নেত্রীর পাশে দাঁড়াবার কথা, যখন ঋণ শোধের সময়, সেই সময়টা সবাই বিশ্বাসঘাতকতার ইতিহাস লিখছেন।